নমস্কার বন্ধুরা, রামধনুতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুনব কার্তিক কথা। কার্তিক ঠাকুর সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদের দেব। কার্তিক দর্শন করতে করতে চলুন শুনে নিই সেই কথাগুলো। কার্তিক ঠাকুরকে কার্তিকেয়, স্কন্দ, সুব্রহ্মণ্য, স্বর্ণমুখা ও মুরগান নামেও ডাকা হয়। তিনি শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর। কার্তিক ঠাকুরকে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর। কার্তিক ঠাকুরের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় বলে বিশ্বাস করা হয়। কার্তিক ঠাকুরের আরাধনায় সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং শ্রী বৃদ্ধি পায় বলে মনে করা হয়। কার্তিক ঠাকুরের সঙ্গী হিসাবে সংস্কৃত শাস্ত্রে সাধারণত দেবসেনাকেই বিবেচনা করা হয়। তামিলনাড়ুতে কার্তিক ঠাকুরের দুই স্ত্রী আছে, দেবসেনাই ও ভালি। কার্তিক ঠাকুর বিয়ে করেননি বলেই বিশ্বাস করা হয়। কার্তিক পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজার প্রচলন আছে। ভারতে তিনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন। কার্তিকের মূর্তিতে বিস্তর বিভিন্নতা দেখা যায়। তাকে সাধারণত চিরযৌবনপ্রাপ্ত যুবক হিসেবে বিচিত্র করা হয়। পাবনী নামে একটি ময়ূর বাহন আসীন অথবা তার পাশে দেখা যায়। হাতে একটি শক্তিশূল, কখনো মস্তক বা ব্যায়ানের উপর একটি মোরগের চিত্রযুক্ত থাকে। বেশিরভাগ মূর্তি বা চিত্রে থাকে এক মাথা দেখা যায়। তা গেলেও কিছু ক্ষেত্রে তার 6 মাথা দেখানো হয়। তার জন্মকে ঘিরে কিংবদন্তি প্রতিফলন দেখা যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা। কাল কার্তিক পুজো, আপনারা সকলে কার্তিক আরাধনা অবশ্যই করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।